ফ্রেন্ডস রিসেন্টলি অনেকে আমাকে ফেসবুকে নক করতেছে এবং ইনস্টাগ্রামে নক করতেছে তাদের চ্যানেল নাকি মনিটাইজেশন দিচ্ছে না এবং অধিকাংশ চ্যানেল নাকি ভায়োলেশনের কারণে হচ্ছে মনিটাইজেশন দিচ্ছে না। কারণটা কি? এবং আমি তাদেরকে একটাই কোশ্চেন করেছি, তাদের কন্টেন্টে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। সো আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনার চ্যানেলে কেন পলিসি ভায়োলেশন আসতেছে এবং এই পলিসি ভায়োলেশন থেকে কিভাবে মুক্ত হয়ে আপনি মনিটাইজেশনটা ইনেবল করতে পারবেন। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো একটা কথা বলে দিতে যাচ্ছি, এর আগে কিন্তু একটা আমি ভিডিও করছি যেখানে হচ্ছে কি আমি উল্লেখ করছি যে আপনাদের বর্তমানে কিছুদিন ধরে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিচ্ছে না ইউটিউব কর্তৃপক্ষ এবং অনেক টাইম লাগিয়ে দিচ্ছে। সো ওইটার আমি অলরেডি একটা ভিডিও করে রেখে দিয়েছি, আপনার উপরে আইকার্ডে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে উপরে আইকার্ডে পেয়ে যাবেন। আমি এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছি যে কিভাবে কি করতে হবে বা হয়তো বা কতদিন টাইম লাগতে পারে এবং স্টিল এই প্রবলেমটা চলতেছে। আমি অনেক দূর যত খোঁজ খবর নিয়ে দেখলাম, যখন এই পয়েন্ট আমার কাছে শো হলো যে বর্তমানে হচ্ছে কি ভায়োলেশনের কারণে মনিটাইজেশন দিচ্ছে না। তো আমাকে অনেকে হচ্ছে কি এবং হচ্ছে কি ইনবক্সে এসে আমাকে তারা রিকোয়েস্ট করে যে তাদের চ্যানেলটা ভেরিফাই করে দেখতে। সো আমি কখনোই কারোর চ্যানেল পার্সোনালি ভেরিফাই করে দেখি না এবং হচ্ছে আমি কারোর চ্যানেল হ্যান্ড ওভার করে নিই না। বাট আজকে যে চ্যানেলটা আমার কাছে এসেছে এটা আমার নিজস্ব একটা ছোট ভাইয়ের হচ্ছে কি চ্যানেল এবং সে হচ্ছে কি এই প্রবলেমটা ফেস করে এবং সে চ্যানেলটা আমি হ্যান্ড ওভার করে নিই। সে বহুত জোরাজুরি করার পর হচ্ছে কি এই চ্যানেলটা আমি হ্যান্ড ওভার করে নিছি। সো আসলে প্রবলেমটা কোথায়? সো প্রবলেমটা বোঝানোর জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, আমরা বিস্তারিত দেখাবো যে আদৌ এই চ্যানেলটা প্রবলেমটা কোথায় রয়েছে। সো আমরা হচ্ছে কি কম্পিউটার স্ক্রিনে আমরা চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যানেলের নামটা হাইড করে দেবো এবং কন্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমরা হাইড করে দেবো, বিকজ আমি চাই না যে কেউ খারাপ নজর পড়ুক। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল ওয়াজ নট অ্যাকসেপ্টেড ফর মনিটাইজেশন, এখানে বলে দিয়েছে যে আপনার চ্যানেল মনিটাইজেশন জন্য অ্যাকসেপ্টেড হয়নি এবং এখানে আরও কিছু উল্লেখ করতেছে যে উই ফাউন্ড দ্যাট ইউর চ্যানেল কন্টেন্টস দ্যাট ফলোয়িং ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি, মানে হচ্ছে কি ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি রয়েছে সেটাকে ভায়োলেশন করতেছে। এরপর আমরা বিস্তারিত আসতেছি কী কী হয়েছে। এখানে হচ্ছে মনিটাইজেশন পলিসির যে রুলসটা রয়েছে সেটা আমরা পরে দেখে নেব। এরপর হচ্ছে কি বলতেছে যে মেক দ্য চেঞ্জ বেস অফ আওয়ার ফিডব্যাক, চেঞ্জেস ক্যান ইনক্লুডেড এডিটিং, মানে ভিডিও এডিট করতে হবে বা ভিডিও ডিলিট করতে হবে, আপডেটিং ভিডিও ডিটেলস, ইউ ক্যান রিঅ্যাপ্লাই স্টার্টিং 23 এপ্রিল 2023, মানে হচ্ছে এখানে উল্লেখ করতেছে যে আপনি আপডেট করতে পারবেন, মানে হচ্ছে কি মেটাডাটা ক্ষেত্রে, ট্যাক্স সেকশনের ক্ষেত্রে, থাম্বনেল, টাইটেল এবং ডিসক্রিপশন, এই 5টা ক্ষেত্রে হচ্ছে কি আপনি চেঞ্জেস এনে আবার অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে বলতেছে যে 23 তারিখ, মানে হচ্ছে কি এই এপ্রিল মাসে 23 তারিখ আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো। এবং যখন এখানে বলতেছে অ্যাজ লং অ্যাজ ইউর চ্যানেল মিটস দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে যে এই যে এখন এখানে আমাদের আছে হচ্ছে কি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং হচ্ছে কি 4000 ঘন্টা আমরা কমপ্লিট করেছি। সো দ্যাটস ইট। এখানে আমরা হচ্ছে কি এখন চলে যাবো তো কন্টেন্টে কী সমস্যা। সো আমরা কন্টেন্ট সেকশনে চলে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে কি কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা। এখানে টোটাল ও ভিডিও আপলোড করছে অ্যারাউন্ডিং লাইক 5টা কি 6টার মতো ভিডিও আপলোড করছে, আমি এখানে গুনিয়ে। অ্যান্ড ও হচ্ছে কি গেমিং কন্টেন্ট এবং ও বলতেছে যে ফেস ক্যাম নিয়ে কাজ করছে। সো আমরা একটু দেখে আসি যে কোন ফল্টের কারণে হচ্ছে কি মনিটাইজেশনটা দিল না। সো এইখানে আমি যেটা অলরেডি ফাইন্ড আউট করছি, এখানে ও উল্লেখ করছে যে হচ্ছে কি গেমিং ভিডিও, তো যে গেম প্লেটা করতেছে সে একটা ক্যারেক্টার নিয়ে হচ্ছে কি করতেছে। সো এখানে একটা ক্যারেক্টারের নাম দিচ্ছে সাপোর্ট প্রো গেম প্লে। ওকে, আমি এইভাবে কখনো গেমটা তেমন এটা। দেন হচ্ছে কি আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ড্যামেজ ডিটেইলার, মানে হচ্ছে কি এখানে ড্যামেজ অথবা বেশি দিতে পারে। অ্যান্ড ও হচ্ছে কি অ্যারিনা অফ ভ্যালোর গেম প্লে করছে, সেজন্য অ্যারিনা অফ ভ্যালোর উল্লেখ করছে। দেন হচ্ছে কি ওরা ওখানে ডিসক্রিপশনে উল্লেখ করছে যে কীভাবে কী করছে। অ্যান্ড লাস্টে হচ্ছে কি আমি যেটা ফাইন্ড আউট করছি যে ওর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে অ্যারিনা অফ ভ্যালোর অল হিরোজ যে লিস্টটা রয়েছে সেইটাও উল্লেখ করছে। এইটাই আমি একটা যেটা দেখতেছি যে বিকজ মেটাডাটার ক্ষেত্রে হচ্ছে কি যদি এরকম ট্যাক্স সেকশন যদি আপনি আপনার ভিডিওতে দেন তাহলে কিন্তু এরকম সমস্যা আসতে পারে মেটাডাটা। এখন আগে হচ্ছে কি বলতো যে পলিসি ভায়োলেন্সের মধ্যে এসব মেটাডাটাই চলে আসে, আগে ইউজ কন্টেন্ট দিতে, এখন পলিসি ভায়োলেন্স দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে এটা ইউটিউবের মাঝে মাঝে হয়তো বা এটা বাগের কারণে হইতে পারে, আবার মাঝে মাঝে হচ্ছে আমাদের কারণে। সো আমরা ট্রাই করব আমাদের যে ফল্টটা সেটাকে আমরা সবসময় প্লাস পয়েন্ট বা হচ্ছে কি আমরা ফ্রন্টে রেখে হচ্ছে আমরা কাজগুলো করব, নাকি ইউটিউবের যে দোষটা রয়েছে সেটাকে। বিকজ ইউটিউবের দোষ ধরলে তো আর ইউটিউব ওইটা থেকে তো নজর আন্দাজ করবে না, বিকজ আমাদের যে ফল্ট রয়েছে যার কারণে হচ্ছে আমরা মনিটাইজেশনটা পাইনি সেটাকে হচ্ছে কি আমাদের সবসময় ফার্স্ট প্লেসে রাখতে হবে। সো এখানে হচ্ছে কি এইটা দেখলাম।
দেন হচ্ছে কি ও তেমন কোনো থাম্বনেল কাস্টমাইজ করিনি। অ্যান্ড আমরা যদি ট্যাগ সেকশনে চলে যাই, ট্যাগ সেকশনে চেয়ে হচ্ছে কি জাস্ট সেম যে ট্যাগগুলো টুকটাক সেইগুলো হচ্ছে কি এখানে দিয়েছে। সো আমি আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি। সো এখানে হচ্ছে গিয়ে আরেকটা ক্যারেক্টারের নাম দিয়ে হচ্ছে কি ওই করছে। দেন হচ্ছে কি এখানে আমরা সেম ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর এখানে এই সমস্যা। এখন মেইন কথা হচ্ছে গিয়ে তো এই কারণগুলোর জন্যই কি পলিসি ভায়োলেন্স এসে থাকে। সো এক্স্যাক্টলি বলতে গেলে আমি কিছু বলবো না, এখানে আমরা ইউটিউবে কি বলতেছে সেটা আমরা দেখে আসি। সো এইখানে হচ্ছে কি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে সেখানে ওরা উল্লেখ করেছে ওরা মেইন জিনিসগুলো কি কি ওরা সার্চ করে দেখে একটা মনিটাইজেশন দেওয়ার আগে। সো এখানে বলতেছে যে মেইন থিম। ওকে, মেইন থিমটা কি? এখন এখানে থিম বলতে আমরা দুটো বোঝাই, একটা হচ্ছে কি আপনার কন্টেন্ট বা হচ্ছে কি আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও করতেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার থিম মানে হচ্ছে কি এখন চ্যানেল লোগোও বলা চলে, আবার হচ্ছে কি চ্যানেলে ব্যানারও বলা চলে, কিন্তু এটা দুটো একটাও নেই এই চ্যানেলটাতে। মোস্ট ভিউজড ভিডিও মানে হচ্ছে কি মোস্ট ভিউজড হয়েছে যে ভিডিওটাতে, সেই ভিডিওটা হচ্ছে ওরা অ্যানালাইসিস করে দেখে। সো আমরা এখানে যদি ফাইন্ড আউট করি তাহলে হচ্ছে ওরা অ্যাভারেজে প্রত্যেকটা ভিডিওতে 350, 400, 500 ভিউজ আসছে। সো আমরা 500 ভিউজের যে কোনো একটা ভিডিও আমরা ফাইন্ড আউট করলাম এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে ওর হচ্ছে গিয়ে লাস্ট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে মানে হচ্ছে কি 10 ডিসেম্বর হচ্ছে কি লাস্ট একটা ভিডিও সার্চ ছিল, সেই ভিডিওটাতে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং 353টা হচ্ছে কি ভিউজ এসেছে। সো এরপর হচ্ছে কি আমরা আরেকটা জিনিস দেখবো হচ্ছে কি নিউয়েস্ট ভিডিও, মানে নিউয়েস্ট ভিডিও ও হচ্ছে কি নতুন কোন ভিডিওটা দিচ্ছে। সো ওর মোস্ট ভিউজ এবং হচ্ছে কি নিউয়েস্ট ভিডিও সেমই বলা চলে এবং এটাই হচ্ছে কি ওর প্লাস পয়েন্ট রয়েছে। অ্যান্ড বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম মানে হচ্ছে কি ওর সব থেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম কোন ভিডিওটাতে এসেছে। সো আমরা ওইটা দেখে নিয়েছি যে কোন ভিডিওটাতে এসেছে। অ্যান্ড লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে কি ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড হচ্ছে কি ডিসক্রিপশন। মানে হচ্ছে কি আমি যেটা অলরেডি বলে দিয়েছি যে টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগস এইগুলো তো হচ্ছে গিয়ে সব থেকে বেশি নজরে আনে এইসব পলিসি ভায়োলেন্সের ক্ষেত্রে। সো এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া যেহেতু পলিসি ভায়োলেশন আমাদেরও এসেছে সেক্ষেত্রে আমরা কি করবো। এক্স্যাক্টলি বলতে গেলে এখানে একটাই উপায় রয়েছে, আপনার যে কন্টেন্ট রয়েছে সেটাকে একটু অ্যানালাইসিস করে দেখুন কোনো প্রকার সমস্যা আছে কিনা, এমন কোনো ওয়ার্ড উল্লেখ করছেন কিনা বা হচ্ছে কথা বলছেন কিনা যেটা এই মনিটাইজেশন পলিসি ভায়োলেন্স করতেছে, সেই সকল বিষয়গুলো ফাইন্ড আউট করুন। এবং ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল এবং হচ্ছে গিয়ে আপনার থাম্বনেল, এই 5টা জিনিস আপনার একটু চেঞ্জেস আনুন। ডিসক্রিপশন, ট্যাগস, টাইটেল, থাম্বনেল। সো আপনার ডিসক্রিপশন, ট্যাগস, টাইটেল এবং থাম্বনেল এই 4টা জিনিসই হচ্ছে কি আপনার একটু চেঞ্জেস আনুন। বিকজ হচ্ছে কি যদি এই সকল জিনিসগুলোতে যদি চেঞ্জেস না আনেন, দেখা গেলো যে ইউটিউব আপনার চ্যানেলটাকে আবার রিভিউতে নেওয়ার পর হচ্ছে কি আবার দেখাতেছে যে এরকম আপনি চেঞ্জেস আনেননি, আবার হচ্ছে কি আপনাকে রিঅ্যাপ্লাই করার চান্স দিল। সো আমি রিকোয়েস্ট করবো টাইম থাকতে আপনারা এই সকল জিনিসগুলো চেঞ্জেস আনুন, বিকজ হচ্ছে কি আপনারই সুবিধা হবে। এবং আপনার যদি লিগ্যাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনারা ট্রাই করতে থাকুন। এবং হচ্ছে কি এইরকম পলিসি ভায়োলেন্স অবভিয়াসলি এই টাইমে প্রচুর পরিমাণে দিচ্ছে এবং আমি অনেকের ক্ষেত্রেই দেখতেছি যে এরকম পলিসি ভায়োলেন্স দিয়ে দিচ্ছে এবং তাদের চ্যানেল, এইখানে তো আমি একটা ফল্ট পেয়েছি বাট তাদের চ্যানেল কোনো প্রকার ফল্ট পাইনি যেটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী। তো তাদেরকে বলতেছি ওয়েট করেন, আপনি কিছুটা পরিমাণে চেঞ্জেস আনেন এবং টাইটেলটা একটু চেঞ্জ করেন এবং ডিসক্রিপশন যে সেটিংসটা রয়েছে বা ডিসক্রিপশন লেখেন যে স্টাইলে সেই স্টাইলটা একটু চেঞ্জ করুন, অন্য ধরনের একটু স্টাইল আনুন। আপনার ডিসক্রিপশন ট্যাগ সেকশনটা একটু চেঞ্জ আনুন, বিকজ চেঞ্জেস আনলে হচ্ছে কি ইউটিউব ভাবে যে হ্যাঁ এটা চেঞ্জ করছে, এটা ওর ফল্ট ছিল, এখন হচ্ছে কি ওটাকে মনিটাইজেশন দিয়ে দেওয়া যায়। বাট যদি আপনি কোনো প্রকার চেঞ্জ না করেন এবং আপনি যদি জেদ করে বসে থাকেন যে হ্যাঁ আমি ঠিক ইউটিউব ভুল, তাহলে হচ্ছে কি হয়তো বা আপনি আবার হচ্ছে কি আপনাকে রিঅ্যাপ্লাই করতে পারে এবং হচ্ছে কি আপনাকে পলিসি ভায়োলেন্স আবারও দিয়ে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে এই লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনারা প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।